বেশি দেখা যায়, মানুষ দেখলে বলবো তুমি হইলা ফেটুক, খেজুর বেশি খেয়েছ। হযরত আলী মনে মনে বলেন রাসূল রাখছেন, রাখকে আবার কি বলেন? এমনি হযরত আলী হেসে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার সামনে যদি খেজুরের এত বেশি থাকলে মানুষ বলে আমি খেজুর বেশি খাইছি, আপনার সামনে যে কোনো খেজুরের বেশি নাই, মানুষ দেখলে বলবে আপনি বেশি সহ খাইয়ে লাইছেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী আনন্দ করতেন। রাসূল বলছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই। এখন তো মহিলা কাঁদতে কাঁদতে বিছনার মধ্যে পড়ে গেছে। আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, মহিলা তো এখন বিছনা থেকে উঠতে পারে না। এমনি আল্লাহ নবী ডাকলেন আয়েশা বুড়িরে জানায় দাও আমি বলেছি বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, কিন্তু জান্নাতে নেওয়া হবে না এরকম বলি নাই। কারণ জানলি জান্নাতে যখন নেওয়া হবে 80 বছরের বুড়াকে 33 বছরের যুবক বানানো হবে, আর 70 বছরের বুড়িরে জান্নাতে নেওয়ার সময় 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকানো হবে। কোন নামাজে জান্নাতুল ফেরদাউসে যাবে? যেই নামাজি আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে। আল্লাহর ভয় নিয়ে নামাজ কি? যখন আপনি নামাজে দাঁড়ায় গেছেন তখন কোথায় গেলেন? নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন। মসজিদে যাওয়ার আগেই মন তৈরি করতে হবে। কিনা আমরা মসজিদে যাওয়ার আগে মন তৈরি হয় না, কি হয় পরে কইম। কিন্তু নবীজি আম্মা শোনেন ইউহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসুহু, নবীজির কথা আমরা শুনতেছি, নবীজিও আমার কথা শুনতেছেন। এমনি মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ আসলো। তাকা দিকি আল্লাহ নবীর চেহারাটা আল্লাহু আকবার আওয়াজ শোনার পরে চেহারা লাল হয়ে গেছে। আম্মা আয়েশা জিজ্ঞাসা করেন আল্লাহ নবী গো আপনি কি আমাকে চিনেন? রাসূল বলেন তুমি কে? বলে আমি তো আয়েশা। রাসূল বলেন মান আয়েশা? আয়েশা আবার কে? আম্মা আয়েশা বলেন আমাকে রাসূল চিনেন না? কি আশ্চর্য ব্যাপার! ওগো আল্লাহর নবী আমি তো আবু বকরের মেয়ে আয়েশা। আম্মা আয়েশাকে রাসূল বলেন মান আবু বকর? আবু বকর আবার কে? এমনি আম্মা আয়েশা বলেন বুঝতে পারছি রাসূল আমাকে চিনবেন না, কারণ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ এসেছে, এই জন্য রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। এমনি আম্মা আয়েশা রাস্তা ছেড়ে দিলেন, মসজিদ থেকে নামাজ পড়ে আসতেছেন। রাসূল জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাকে চিনেন? রাসূল বলেন কি আশ্চর্য প্রশ্ন করো আয়েশা, তোমাকে চিনব না কেন? জামাই আবার বউরে চিনে না, এটা কোন আশ্চর্য প্রশ্ন করলা? ওগো নবীজি আপনি কি আমার বাবা আবু বকর সিদ্দিককে চিনেন? রাসূল বলেন আয়েশা কি আশ্চর্য প্রশ্ন করলা, আবু বকর কি চিনব না মানে কি? এমনি আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি মসজিদে যাওয়ার সময় আপনি আমাকে চিনলেন না, আমার বাবাকেও চিনলেন না, এখন যে আমাকে চিনেন আমার বাবারও চিনেন, কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে আয়েশা মসজিদে যাওয়ার অর্থ হলো আল্লাহর কোর্টে গিয়ে দাঁড়াবো। আমি যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ শুনি, আল্লাহু আকবারের অর্থ হলো আমার আল্লাহ হলেন সবচেয়ে বড়। আল্লাহর বড়ত্বের আওয়াজ যখন আমি আযান থেকে শুনি, আল্লাহর ভয়ে আমার ভিতরে এমনভাবে কম্পন শুরু হয়, আল্লাহর ভয়ের কারণে মসজিদে যাওয়ার সময় আমার আপন স্ত্রী এবং সাহাবীকে চেনার যোগ্যতা আমার থাকে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন রাসূল নামাজে যাওয়ার সময় আল্লাহকে কত ভয় করেন, মসজিদে গিয়ে আল্লাহকে কত ভয় করেন। আর আমাদের দশা হইল মসজিদে গেলে আমাদের বেডাগিরি বাইজা জায়গা, বাড়ি খায় জুতার বাড়ি, মসজিদে গিয়া করে বেডাগিরি। এখন ঠিক কিনা? বাড়ি খায় বড়াতের জুতার বাড়ি আর জারুর বাড়ি, মসজিদে গিয়া করে বেডাগিরি নেতা হয়ে জায়গা। কিন্তু না না, এটা বেডাগিরি করা জায়গা না। মসজিদে যারাই যাবে সবাই হলো আল্লাহর গোলাম।
গোলাম গুলারের মতো থাকতে হবে। খুশু খুশু নিয়ে যদি নামাজ পড়তে হয় নিজের গোলাম হিসাবে আল্লাহর সামনে গিয়ে প্রকাশ করতে হবে। আল্লাহ কান ধরে বললাম, দুনিয়ার কোনো অপরাধী যদি দুনিয়ার কোনো মানুষের সামনে যদি কান ধরে লায়, কান ধরলে কিন্তু মাফ হয়ে যায়। এরপরে যদি বেশি বড় অপরাধী হয় শাস্তির জন্য হাঙ্কাপ হাতের মধ্যে লাগায় লায়। আল্লাহ আমিও হাঙ্কাপ লাগাই নিলাম। আল্লাহ দুনিয়ার কোনো অপরাধী যদি আরো বেশি হয় তার নাকটা মাটির মধ্যে লাগায় দেয়। আল্লাহ আমার সবচাইতে সম্মানিত জিনিস আমার কপালটা আমি তোমার সামনে নত করে ফেললাম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওইভাবে যখন কোনো মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহ আমি নামাজি দাঁড়াইলাম, আল্লাহ উপরে আছেন আপনি, ডান দিকে আছে জান্নাত, বাম দিকে আছে জাহান্নাম, পিছনে আছে আজরাইল, সামনে আছে কাবা। এমন আল্লাহর ভয় নিয়ে যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ ডাকে ফেরেশতারা রে আমার আর আমার বান্দার মধ্যখানে যত নূরের পর্দা আছে সব সরাইয়া দাও। আমি আল্লাহ ডাইরেক্ট কেমন নামাজির উপরে আমি মহান আল্লাহ আমার রহমত নাজিল করব। এটা হলো খুশু খুশুর সাথে নামাজ। কার বই নিয়ে নামাজ পড়া? আর 2 নম্বর ব্যাখ্যা হলো এই সাকিনুন, ধীরে স্থিরে নামাজ পড়া। আমরা অনেকে নামাজ আছে কিন্তু গাড়িও ফেল, আর এরকম নাই। মুরগে যেমনি খাবার খায় মাঝখানে কোনো টপিক নাই, টুকটুক টুকটুকটা হ্যাঁ খায়, নামাজিও কিছু এরকম আছে। নামাজ পড়ে জিবরাইল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে হুকুম দিয়েছেন, জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও আর একটা লোহার টুকরা নিয়ে যাও। ইসমাইল তুতার নিচে লোহার টুকরা ধরে রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে যতই কুচায় আমার ইসমাইলের গলা যেন কাটতে না পারে। জিবরাইল বলেন আমি কোথায় আর মিনার ময়দান কোথায়? ছুরি তো ভরে তুলে ফেলছে। আমি জিবরাইল আমার একটা দুইটা পাখা না 600 নূরের পাখা টান দিলাম মিনার ময়দানে যাওয়ার জন্য। এত জোরে টান দিয়েছি পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে। মিনার ময়দানে গিয়ে তাকায় দেখি ইব্রাহিম নবীর ছুরি এখনো গলায় লাগে না। এর আগে আগে আমি হাজির। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা রে ওই কুয়ার নিচে যাওয়ার জন্য এত জোরে টান দিয়েছি পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছি। কুয়ার নিচে গিয়ে তাকায় দেখি ইউসুফ নবী এখনো আসতেছেন, এর আগে আগে আমি চলে গেছি। নবীজির সাথে ছিলেন নবীজির পালক ছেলে, ওনার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী ডাক দেন, যায়েদ রে আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে। ও যায়েদ একটা কাপড়ের টুকরা এনে আমার শরীরের রক্তগুলো মুছতে দেখো। হযরত যায়েদ ইবনে হারেসা একটা কাপড়ের টুকরা এনে নবীজির শরীরের রক্তগুলো মুছতে লাগলেন। মুছতে মুছতে এক পর্যায়ে কাপড়টা ভিজে গেছে আর রক্ত শোষণ করে না। চিন্তা করেন নবীর শরীর থেকে কেমন রক্ত বের হয়েছে। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার কাপড়টা একেবারে ভিজে গেছে আর রক্ত শোষণ করে না। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাত দ্বারা চামড়ার মধ্যে এইভাবে রক্তগুলো মালিশ করতেছেন। আমার যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রক্ত শরীর থেকে বের হয়ে যায় মালিশ করলে তো ওই রক্ত ভিতরে প্রবেশ করে না। আল্লাহর নবী গো তাহলে কেন আপনি মালিশ করেন? আল্লাহর নবী ডাকলেন, যায়েদ রে আমিও জানি যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায় মালিশ করলে ওই রক্ত ভিতরে প্রবেশ করে না রে, কিন্তু কেন মালিশ করি জানো শুনে যায়। ওই তায়েফবাসীরা যদিও আমাকে চিনতে পারে নাই, ওই তায়েফের যুবকেরা যদিও আমি নবীজিকে চিনতে পারে নাই, কিন্তু আমার রক্ত যদি আল্লাহর জমিনের মধ্যে পড়ে যায় রে, আল্লাহর জমিন কিন্তু আমি নবীজির রক্ত চিনতে ভুল করবে না। হে যায়েদ, যদি তায়েফের জমিনে আমার রক্ত পড়ে যায়, তায়েফের জমিনে
মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কারণ নবীর রক্তের লোড ওজন বহন করার যোগ্যতা আল্লাহর জমিনে নাই। এই জন্য আমি রসুল মুমিনের সমস্ত চাহিদা আমি আল্লাহ জান্নাতের ভিতরে পূরণ করব। উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। জান্নাতের ভিতরে ভয় নাই, কোনো চিন্তাও নাই, নিয়াতি পুরা হয়ে যায়। এই জন্য মনের আশা পূরণ হয় না। আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে পুরাপুরি নেওয়া হবেই না। নবীজিকে জিজ্ঞাসা করবেন আমি বুড়ি জান্নাতে যাইমুনি? রসুল জানা দিলেন আয়েশা বুড়িরে জানায়া দাও জান্নাতের ভিতরে পুরাপুরি নেওয়া হবে না। এখন মহিলা কাঁদতে কাঁদতে বিছনার মধ্যে পড়ে গেছে। কেন বলে রসুল বলছেন জান্নাতে যাব না বুড়ি হওয়ার কারণে। আম্মা আয়েশা এসে বলেন আল্লাহর নবী গো, বুড়ি তো বিছনা থেকে উঠতে পারে না, অসুস্থ হয়ে গেছে। বলে কেন? আপনি যে বলেছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এই জন্য অসুস্থ হয়ে বিছনার মধ্যে পড়ে গেছে। রসুল বলেন ও আয়েশা, আমি আসলে কথাটা হাসি দিয়ে বলেছিলাম, আমার কথা